চলেন আপনাদেরকে মাদ্রাসায় একটু দেখাই। দেখি এখানে তো মানে মেয়ে মানুষ আছে মনে হয়। আচ্ছা, তারপর দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। এই সেই টানেল, দেখেন অবস্থা এইটা দিয়ে। ও মাই গড, বাত তো সাই। এই গ্রামটা একটু আশেপাশে দেখাই, সবই কিন্তু মাটির তৈরি বাড়িঘর। আর এই যে গ্রাম আছে এখানে যারা জাতিগতভাবে মানুষ, বরফের উচ্চতা দেখেন এইখান থেকে এই পর্যন্ত। प्राइस कितना आएगा जब ये पूरा हो जाएगा? ये कीमत इसका है। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি ব্লগে। আর আজকে হলো শনিবার 15 ফেব্রুয়ারি 2025 সাল। আমরা আজকে আছি কোথায়? এই যে আমাদের আব্দুল জব্বার ভাই ওনাদের গ্রামে, যেখানে আপনার গতকালকে লাস্ট ভিডিও শেষ করছিলাম, রাত্রি যাপন করলাম। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত সুন্দর আতিথেয়তা, সকলের সাথে অত্যন্ত ভালো আচরণ করলাম, রাতে গল্প টল্প করলাম। তো এখন সকালে উঠা এই দেখেন ট্রেডিশনাল নাস্তা, রুটি আর সাথে হচ্ছে গরম দুধ, সব কিছু মিলে অত্যন্ত ভালোই ছিল। তো আমরা নাস্তাটা করে তারপরে আপনাদেরকে একটু গ্রামে ঘুরবো, এখান থেকে আরেক জায়গায় যাব, তারপরে ইনশাল্লাহ আমাদের কাবুলের উদ্দেশ্যে রওনা দিব। তবে আজকের ব্লগ আশা করি অত্যন্ত ইন্টারেস্টিং হবে, একটু বড় হবে, কারণ আমাদের আজকে সারাদিনে প্রচুর এক্সপ্লোর আছে, অনেক জায়গায় আমরা যাবো আর কি। তো ঠিক আছে, ভিডিও কন্টিনিউ করেন, আমরা নয় নাস্তা খাইয়া তারপর আপনাদেরকে বিভিন্ন স্থান ঘুরে দেখাই। আমরা নাস্তা করলাম, নাস্তা করে এখন রওনা দিব। আর আপনাদেরকে এই গ্রামটা একটু আশেপাশে দেখাই, সবই কিন্তু মাটির তৈরি বাড়িঘর। আর এই যে গ্রাম আছে এখানে যারা জাতিগতভাবে মানুষ, তাদেরকে বলা হয়েছে তুর্কমেন বা তুর্কমেনি, অর্থাৎ তুর্কমেনিস্তান যারা, তাদেরই একটা অংশ, কারণ আফগানিস্তানের সাথে অনেকগুলো দেশের বর্ডার আছে। তো সেই ক্ষেত্রেই তাদেরকে বলা হচ্ছে তুর্কমেনি। আর এখানকার মানুষের চাষাবাদ, পাশাপাশি হচ্ছে গবাদি পশু ইত্যাদি আর কি। দেখেন তাদের গ্রামাঞ্চলের বাড়িঘর, এখানে তারা চাষাবাদ করতেছে আমাদের মতো এই শীতের মৌসুমে চাষাবাদ করে। আর এই দেখেন এখানে হচ্ছে কুয়া, এই কুয়া থেকে পানি উত্তোলন করে, এখানে আবার পানি পাওয়া যায়। আমি কালকে রাতে তাদের স্থানীয় পানি পান করছিলাম, মাশাআল্লাহ পানি মজাদার ছিল। এখানে ঘরগুলো মাটির, বাট পাকিস্তানের পাঞ্জাবের মতো অনেকটা ফিল পাচ্ছি আর কি আমি এখানে। আশেপাশে পাহাড়, ওই যে পাহাড়গুলোতে দেখেন বরফ পড়ে আছে। ওইখানে বরফ পড়ার কারণে আপনার এই কি বলে, এইখানে যে বাতাস ঠান্ডা, দেখছেন কত মানে ঠান্ডা গ্রাম, কোনো শব্দ নাই, কিছু নাই, এবং কোনো মানে রাশ অথবা ব্যস্ততা, সব কিছু কেমন একবারে নিশ্চুপ হয়ে আছে। এই ছিল হচ্ছে জব্বার ভাইয়ের ঘর। ওনার হচ্ছে জব্বার ভাই কা বাচ্চা কিতনা है? 4 या 6? ওনার হচ্ছে ছয় বাচ্চা। আর এখানে গ্রামগুলা দেখেন, মূলত আফগানিস্তানের অধিকাংশ বাড়িঘরগুলো অনেকটা এইরকমই হয়, মাটির তৈরি বাড়িঘর, তার উপরে খুবই শান্ত প্রকৃতির। সেই সাথে আফগানিস্তানের বিশাল একটা ভূমি, শুরু ঠান্ডাই থাকে, অধিকাংশ সময় ঠান্ডা। এই হলো তাদের গ্রামের আসা যাওয়ার রাস্তা। এখানে দেখেন আমাদের গ্রামাঞ্চলের মতো গরু গবাদি পশু নিয়ে ব্যস্ত বাচ্চাগুলা। আসসালামু আলাইকুম। সালাম। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চাগুলা কত সুন্দর, কত ভালো। সালাম দেওয়াতে আবার সালামের উত্তরটাও নিচ্ছে। सब लोग यहाँ पर खेती बाड़ी में काम करते हैं? अच्छा अच्छा। हमारे यहाँ कहते हैं कृषक, मतलब जो लोग खेती में काम करते हैं। कल हम लोग गपशप भी किया था। সালামু আলাইকুম, খুদা হাফেজ। তাদের সাথে আমরা গতকালকে রাতে অনেক গল্প করছিলাম। এই পুরো গ্রামের মানুষ চলে আসছিল মেহমানকে দেখার জন্য। এই জন্য আমার আফগানিস্তানের এই কালচারটা অত্যন্ত ভালো লাগে, যে তারা সারাদিন কাজ করার পরে সমগ্র গ্রামের মানুষ একসাথে হয়, গল্প করে। মেহমান আসলে
মানে পারাপারি করে কে কার বাড়িতে দাওয়াত দিবে। আর এখান থেকে দেখেন এইগুলা इसमें अभी सब तैयार हो रहे हैं खेती बाड़ी मिली। তো এখানে এই যে জমিগুলা দেখতেছেন এগুলাতে এখন তৈরি করতেছে, কারণ চাষাবাদ করার জন্য আর কি। কি বিশাল অংশ। পাকিস্তান সরি আফগানিস্তান একটা ল্যান্ডলক কান্ট্রি, কিন্তু তারপরেও আপনার এখানে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো মাটি দিছে এবং পরিবেশ, সেই সাথে এখানকার আবহাওয়া অত্যন্ত অনুকূলে চাষাবাদ করার জন্য। তো আমরা এখন যাব হচ্ছে একটা ঝর্ণাতে, ওই ঝর্ণার বিষয় সম্পর্কে ওই আগের ওই দুই পাহাড়ের ঘটনার মতো এখানে একটা বিশ্বাস আছে তাদের, ওইটা দেখতে যাই, ওখানে গিয়ে পৌঁছায় আপনাদেরকে ওইখানের বিষয়টা তুলে ধরবো। আমাদের আব্দুল জব্বার ভাই যেহেতু এখানে স্থানীয় মানুষ, উনি জানে। আপনারা এই সামনের বাড়িঘর এবং এই সামনের পাহাড়গুলা দেখেন কত সুন্দর। আমাকে সবাই বলতেছে যে গরমের সময় নাকি এই জায়গা অত্যন্ত সুন্দর হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দর। এই পাশতুনাস বান্দা, আচ্ছা আচ্ছা, মানে পাশতুনাস মানে হচ্ছে তারা হচ্ছে পাশতু পাঠান আর কি। আর এখানে আরও আছে যারা আছে তারা তুর্কমেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাড়িঘরগুলো কত সুন্দর, পাহাড়গুলো কত সুন্দর। উপরে পাহাড়গুলো দেখেন অনেকটা উইন্ডোজ এক্সপির মতো লাগতেছে। ও যাওয়ার রাস্তা হচ্ছে এই দিক দিয়ে, চশমিকে রাস্তা। আপনাদের একটা জিনিস বলে দেই, সেটা হলো যে চশমে মানে হচ্ছে ঝর্ণা, পানির ঝর্ণা। আমরা যেটাকে পানির ঝর্ণা বলি তারা বলে হচ্ছে চশমে। আমরা চলে আসছি হচ্ছে এই যে ঝর্ণা আছে এইখানেই, গাড়ি আমাদের এখানে রেখে যেতে হবে। যাওয়া যায় সামনে, বাট অযথায়, রাস্তা ভালো না, কি দরকার আছে। কে নামে চশমে শের, কে নামে চশমে, তাদের ভাষা হচ্ছে চশমে শের। আসসালামু আলাইকুম। বাচ্চা, হ্যাঁ আমার দেখলে লজ্জা পায় আর কি। এখানে মাদ্রাসা আছে, ওই যে মাদ্রাসাতে সবাই পড়তেছে, সেই সাথে এখানে ছোট মিয়া উজু করতেছে। আসসালামু আলাইকুম, কাইফা হালিক, কাইফা হালিক। বাচ্চা কইতেছে এইটা কি কইলো, কাইফা হালিক। না হয়তো শব্দ কিছুটা শুনতে পাচ্ছেন, বাচ্চারা এখন মাদ্রাসায় পড়তেছে। আমরা এখন প্রবেশ করব। আর এটাকে তারা কি চশমে বলে, চশমে শের। যে এখানে আরেকজন মাদ্রাসায় বাচ্চা, যেটা তারা বলে হচ্ছে তালিবে ইলম। পানি কত পরিষ্কার দেখেন, মাশাআল্লাহ। ও মনে হয় খাবার তৈরি করতেছে। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ। তার ভাষা আমি বুঝি না, সে আমার ভাষা বুঝে না। পানি কিतना साफ है ना। जब्बर भाई यहाँ पर गुस्ल कर लेते हो। हाँ, दिल करे तो कर लेते। पानी ठंडा है ना। চলেন আপনাদেরকে মাদ্রাসায় একটু দেখাই, দেখি। এখানে তো অনেক মেয়ে মানুষ আছে মনে হয়। আচ্ছা, তারপর দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ও ये छोटा मदरसा है। माशाल्लाह माशाल्लाह। ये छोटा बच्चे का मदरसा। ओके, क्या पढ़ते हैं इन्होंने वो আলিফ বাতাসা। এই দেখেন সকলে মিলে মাদ্রাসায় পড়তেছে। करी साहब इजाज़त चाहिए था। माशाल्लाह इजाज़त ढूंढ रहे हैं। माशाल्लाह माशाल्लाह। अस्सलाम वालेकुम। माशाल्लाह, आप लोग क्या पढ़ रहे हो। ओह माय गुडनेस माशाल्लाह। वो क्या, अस्सलाम वालेकुम। দেখেন অবস্থা, আপনি তাদের সাথে মুসাফা করতে করতে দিন খতম হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ছোটা মিয়া ছোটা মিয়া ছোটা মিয়া বড়া মিয়া ছোটা মিয়া। দেখছেন, এই হলো আফগানিস্তানের মাদ্রাসা। वो आप पूछ सकते हैं कि इन्होंने कितने टाइम से कितना टाइम तक यहाँ पर पढ़ते हैं। جايزة صباحي زي
तेरे वो ना सुबह के दो टाइम दिन में 2 टाइम पास नमाज की ना तरमाजी गार पर बेगा बस 4 साल खलास 4 दिन हफ्ते में 4 दिन नहीं तो एक दिन में 4 दिन 4 टाइम एक सुबह एक चाय के बाद अच्छा अच्छा एक सुबह कितने बजे शुरू करते हैं 4 4:30 5 बजे फजर नमाज के पहले हाँ, अच्छा नमाज के बाद नमाज के बाद हाँ। फजर नमाज के बाद चाय पूरे मतलब चाय तक सुबह जो नाश्ते उसके बाद शुरू करते हैं उसके बाद कब तक 10 बजे 10 बजे तक उसके बाद दोपहर जोहर के बाद इवन शाम को भी मतलब मगरिब के नमाज के बाद भी अच्छा अच्छा তো দিনে 4 বার আপনার এখানে তারা আসসালামু আলাইকুম ইউনো বাংলাদেশ बांग्लादेश पे भेजेंगे देखो অনেকে জানে অনেকে জানে ও यहाँ पर हिफ्स का ना ও না না वहाँ पर ওলামা সাহেব ওলামা আচ্ছা আচ্ছা তো এরা হচ্ছে দিনে 4 বার পরে সকালে ফজর নামাজের পর থেকে সকালে নাস্তা পর্যন্ত নাস্তার পরে হচ্ছে দুপুর 11টা 12টা পর্যন্ত তারপরে জোহরের নামাজের পরে আবার মাগরিবের নামাজের পরে यहाँ पर ये बच्चा अभी क्या सीख रहा है नजराना अलिफ बतासा अजी अलिफ बतासा उसके कुरान के एग्जाम सारे तारियान सारे हिफ्ज में यहाँ पर है कारी यहाँ पर हिफ्स भी होता है मतलब कुरान हाफिज माशाल्लाह तो ये हिफ्ज करना अभी ये छोटा है शायद नजराना सीख रहा है वो जो कुरान दिखा हाँ समझ गया मैं तो এখানে अभी আর ছোট নজরানা পড়তেছে তারপরে যখন আরেকটু বড় হবে তারপরে তারা হিফজ খানা ओके ओके माशाल्लाह माशाल्लाह शुक्रिया सॉरी तशक्कुर ओके सलाम अलैकुम तशक्कुर कारी साहब जिंदाबाद ओके सलाम अलैकुम खुदा हाफिज ओके कुलिया युल काफिरुन ला अबुदु मा ताबुदुन ओके सलाम अलैकुम যাই হোক আমরা এই সুযোগে সালামু আলাইকুম আফগানিস্তানের গ্রামের মাদ্রাসাটাও দেখে ফেললাম বুঝতে পারছেন আমাদের দেশের মতো আমাদের দেশে হ্যাঁ ফুল টাইম যে মাদ্রাসা হয় বাংলাদেশে ওইটা এরকমই হয়তো ফজর নামাজের পরে ইউনো বাংলাদেশ বাংলাদেশ নো অনেকে জানে না कितने को रही यहाँ का लोग ज़्यादा क्रिकेट में देन नहीं है बट वो पश्तो एरिया में है बिजली नहीं है भाई हाँ लोगों के पास इतने बिजली नहीं है और टाइम भी नहीं है लोग अपने काम पे बिजी रहते हैं तो ये मदरसा और मस्जिद और نعم ما جيت يا جماعة ها شماي وردكا وردك تشمي وردكا अच्छा ये प्रोविंस का नाम है प्रोविंस बगलान ओके और डिस्ट्रिक्ट का नाम है जिला का नाम है पुली कुमारी अच्छा ये मकतब क्लास का नाम है ओह अच्छा अच्छा और ऊपर क्या मकान किसी का घर नहीं नहीं मस्जिद है ये ओ अच्छा ऊपर मस्जिद नीचे मदरसा अच्छा अच्छा समझ गया ओके सलाम अलैकुम তো এইটাই দিনে 4 বার তারা পড়ে ব্রেক নিয়ে আর উপরে হচ্ছে মসজিদ নিচে হচ্ছে মাদ্রাসা দেখছেন সুন্দর করে বইসা তারপরে হচ্ছে তারা কি বলে সকালের যেই তাদের যে পড়া আছে যেমন নজরানা কোরআন শিক্ষা ওগুলা করতেছে আর এই যে আমরা যেই এখানে যে পানি দেখাইলো আমাকে ये जब्बर भाई आपने तो वो नहीं बताया था कि ये कहानी ये जो यहाँ से आप लोग कहते हो कि हजरत अली यही है चश्मे जो चश्मे शेर कहते हो आप लोग यही वाला हाँ यही है আচ্ছা তো এইখানকার মানুষ বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এখানে আসছিলেন এবং মাটিতে এইভাবে করে ওই কি বলবো কিছু একটা খনন করছে বা এরকম করছে তারপর থেকে নাকি এখান থেকে পানি আসে এটা এখানকার মানুষের পরিপূর্ণ বিশ্বাস হ্যাঁ তো আমি এটার বলতে পারবো না কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা যেটা দেখি নাই বাট এখানকার মানুষের বিশ্বাস সেটি আপনাদের কাছে বললাম আমরা এই জন্য এখানে আসছিলাম দেখলাম এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সালাং নামে একটা জায়গা আছে ওখানে যাব তারপরে কাবুলে যাব আর যাত্রাপথে অনেক কিছু দেখার প্ল্যান আছে ওগুলো দেখতে থাকবো ইনশাআল্লাহ আমরা আজকে অন্য রাস্তা দিয়ে যাইতেছি যে রাস্তা দিয়ে আসছিলাম ওইটা না আর এখানে দেখেন তারা তাদের রাস্তার হ্যাঁ নিজ দায়িত্ব নিয়ে তারা রাস্তা কিভাবে রিপেয়ার করতেছে মাশাআল্লাহ ভাইজান মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ। দেখছেন নিজেদের রাস্তা নিজেরাই দায়িত্ব নিয়ে তৈরি করতেছে যেন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো থাকে। পাহাড়গুলো দেখেন শুধু মাটি। জব্বার ভাই বেস্ট, উনি আমাদেরকে এখানে নিয়ে আসার মূল কারণ হলো এই পাহাড়ের কোথাও একটা টানেল আছে। ইয়েওয়ালা জব্বার ভাই, এই পাহাড়ের ভিতরে কোথাও একটা টানেল আছে। উনি বলতেছে যে এই টানেল নাকি এটা দিয়ে এক বান্দা নাকি একেবারে সোজা রাশিয়া পর্যন্ত পৌঁছাই গেছিল। কতটুকু সত্য আমি জানি না, কারণ গ্রামাঞ্চলের মানুষ তো এটার বাস্তবতা ওরা অনেকটা মানে শোনা কথার উপর অনেকটা বিশ্বাস করে। বাট শুনতে আশ্চর্য হলেও উনি টানেল খুঁজতেছে, দেখাবে আমাকে। তো জব্বার ভাই কাকে যেন ফোন করছে, ফোন করে তথ্যটা নিচ্ছে যে মূলত এক্সাক্ট লোকেশনটা কোথায়। তো এখন আমাদেরকে ওই টানেলটা দেখতে হবে, দেখি আসলে এটা সত্যতা কীরকমের। আর এই পাহাড়ের মাটিগুলা কেমন সাদা চুনা টাইপের, এই দেখেন ছোট ছোট পাথর চুনা চুনা টাইপের। এইখান থেকে ওই যে গাড়িগুলা দেখা যায়, ঘরগুলা দেখা যায়, মূলত এটাই হলো জব্বার ভাইয়ের বাসা। আর এই সেই টানেল দেখেন অবস্থা এইটা দিয়ে। ও মাই গড, बात तो सही है, सच लग रहा है, कितना डीप। চলো দেখি এটার ভিতরে একটু ঘুরে দেখি। আচ্ছা একটু নিচে যাই, মোবাইল হোল্ড করতে পারবো না। অবস্থা দেখেন, ये सच में ऐसा लग रहा है। আমাকে বললো যে এক ব্যক্তি, হ্যাঁ চুকুরুলিয়া, চুকুরুলিয়া इसको कहते हैं। ये देखें ये टानेल, এটা দিয়ে নাকি রাশিয়া চলে যাওয়া যায়। सच भी हो सकता है, पता नहीं, मैंने तो इस तरह का टनल कभी नहीं देखा। कैमरा एक्शन हाँ वीडियो करो ना प्यार ना प्यार देखें अवस्था। ये रास्ता और यहाँ पर भी एक है, बंद करो हाँ बंद कर दिया। और इतना तरह तरफ তো এই দেখেন এদিক দিয়ে গেছে এক রাস্তা। राखो बस चुकुर बुत हाँ। राख्त बुत ওকে, এটা বামিয়ানকে জানি গেলে, बामियान जाने के लिए আচ্ছা এটা এটা দিয়ে নাকি বামিয়ান যাইতো। আর एकदम बंद करो আর ইসমে রুস উরুস, रूसिया আচ্ছা এটাতে নাকি রাশিয়া পর্যন্ত যেত। হ্যাঁ এই দেখেন, আল্লাহু আকবার, এগুলা তারা কিভাবে তৈরি করছে কল্পনাও করা যায় না। ওই যে এদিকে গেছে টানেল। এখানকার এক মানুষ বলে যে এখানকার মানুষ বলে যে এই দিক দিয়ে নাকি এক বান্দা রাশিয়া পর্যন্ত, রাশিয়া तक चला गया था जब्बार भाई, हाँ? রাশিয়া तक রুশিয়া तक। रूसिया ওকে রে কি রাশিয়া तक ये বামিয়ান जाने का रास्ता। এই যে আপনারা বৌদ্ধ মূর্তির নাম শুনছেন না, বামিয়ান বৌদ্ধ মূর্তি, ওই বামিয়ান বৌদ্ধ মূর্তির রাস্তায় যাওয়ার রাস্তা নাকি এইটা। यहाँ से कोई रास्ता नहीं है ना, ये नहीं है। আচ্ছা এই হলো গুহা। চিন্তা করেনি পাহাড়ের ভিতরে। ये कब बनाया था आपको पता है, मतलब कितने साल पुराना? خير وقت আচ্ছা ও বাইরে গিয়ে জানতিস। তো ভাই এই দেখেন এই সুরঙ্গে থেকে যাওয়া যেমন কষ্টকর, আসাও কষ্টকর। এই যে এখন আস্তে আস্তে আসতেছি ভিতরে। আবার এত গরম ছিল না, মোটামুটি ঠান্ডা, তবে আরো গভীরে গেলে বলা যাইতো। দেখেন আফগানিস্তান আসলে একটা রহস্যময় দেশ, এর কোনো গ্যারান্টি নাই কোথায় কি আছে। তো ঠিক আছে আমরা সামনে আগাই। যেমনটা বলছি যে এই সকল বিষয়ের শুধু মানুষের মুখে আনাগোনা শুনতে পারবেন, বাট এটার কোনো বাস্তব তথ্য লিপিবদ্ধ পাওয়া বিরাট কষ্টকর, অসম্ভবই প্রায়। হতে পারে 2000 বছর পুরানো, হতে পারে 5000 বছর পুরানো, মানে কোনো বলার মতো কিছুই নেই। এই হলো এখানকার গ্রামাঞ্চল, বাড়িঘর ইত্যাদি। আমরা এখানে আসলাম, এইটা হলো ফুলকুমরি বা পুলকুমরি টাউন। আমাদের গাড়ি একটু প্রবলেম হয়েছে, ওইটা রিপেয়ার করতেছে। তো আমরা চলেন এই যে তন্দুরি রুটি বানায়, ওই ড্রাম কীভাবে বানায় ওইটা দেখে আসি। এই দেখেন এগুলাই হচ্ছে মাটির তৈরি সেই তন্দুরি বানানো। আসসালামু আলাইকুম। এই দেখেন স্পেশাল মাটি,
এগুলো হচ্ছে তারা इसको आप लोग क्या कहते क्या कहते हैं तंदूर, तंदूर। सलाम वालेकुम जी जी इसको तंदूर कहते हैं तो ये मिट्टी से बनाते हैं अच्छा इसका प्राइस कितना आएगा जब ये पूरा हो जाएगा ये कीमत السكاس 6000 रुपये के ده كان زول नहीं 3 दिन में बनाता है एक दाना पूरा फुल हो जाते हैं फुल होता है तो ये सुखाने में टाइम नहीं लगता ना 3 दिन बनाते हैं 10 दिन यहाँ पर रखना है ओ अच्छा अच्छा मतलब ये 3 दिन में ये पूरा तैयार करते हैं उसके बाद सुखाने के लिए ये देखें এটা বড় সরো ये जो साइज है ये 6000 वाला এই যে মাটিগুলা দেখতেছেন এগুলা স্পেশাল মাটি মানে এগুলা এই মাটি দিয়েই মূলত এই তন্দুর বানানো যায় बहुत है Strong है हाँ उससे भी हाँ हाँ ये strong है। हाँ, ये strong। এটা বেশি শক্ত ওইটা এখন অনেক নরম এটা और भी হ্যাঁ এটা এর থেকে শক্ত नंबर 1 मिट्टी से बनाया है হুম, ये बहुत अच्छा है। चंदस یا دیگه 10,000 10,000 10,000 रुपये के এটা হলো আফগানিস্তানের আফগানি 10,000 যা বাংলাদেশি টাকা 16,000 টাকা আসে ও यहाँ पे क्वालिटी है अच्छा अच्छा तो ये सबसे बेस्ट क्वालिटी सबसे अच्छा है Best quality, अच्छा এটা হচ্ছে সব থেকে বেস্ট वाला আর এটা অলরেডি রেডি این 10,000 تو که بالا کی از تابستان است ये मुझे लगता है ये भी और भी अच्छा है ये भी और भी, इसका प्राइस कितना है 6 ماه میشه ये 6,000 महीना हो गया तो 6 महीने बनाने। ये बहुत स्ट्रांग है हाँ 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 6 ماه پیش است این کار. 6 মাস হয়ে গেছে এটা نگاه کرده نال ये मिट्टी कहाँ से आते हैं ये खाकर से सुबह خاکش از کابل و آیندره काबुल से काबुल से आते हैं और इस जगह एक और नाम है شمالی शमाली शमा कराबाग वो आपका गाँव में हाँ, उनका घर कराबाग शमाली कराबाग सिर शिकास این دیگه ما یک در سالن میادیم دیگه مثلا 40,000 یا 45,000 با ما تمام با که تصفیه میشه एक مثلا बड़ा 2,000 गाड़ी गाड़ी आते हैं 5,000 अफगानी नहीं 40,000 40,000 अफगानी एक बड़ा कार मतलब ट्रक में लेके आते हैं ट्रक तो एक ट्रक में कितने बनाते हैं उन्होंने जोर में शायद از او خالی جورش کنی 50 دانه 50 दाने उस एक ट्रक से बनाता है अच्छा ये 50 दाने से। 50 तंदूर آه. एक ट्रक में एक बड़ा ट्रक जो 40,000 हाँ हाँ अफगानी अफगानी है اگه دیگه کدشکات کنیم اگه دیگه مخلوط کنیم که میخواه این قوت از روی یک چیز شود جی، جی، جی. باز از او باز مثلا 50 دانه دیگه سرش دیگه خاک अच्छा میندازیم अच्छा एक महीने में कितने बनाते हैं एक मुझ खजूर में चंद खजूर में در یک مازی کلانا دیگه 20 دانه میشه عوض خورده دیگه در یک ماه 200 دانه कभी 10 कभी 10 महीना वो छोटा है 200 दाने बनाता है अच्छा 200 एक महीने में एक महीने में कितने सारे लोग काम करते हैं این دیگه 20 دانه ये 20 दाने बड़ा जो है वो 20 20 और छोटा वो 200 तक 200 तक और कितने लोग काम करते हैं यहाँ पर 6 नफर कार में करें چند نفر دیگه 3 نفر 6 बंदा 3 یک 3 आदमी استاد، बुरी वाह वाह। एक कितने टाइम से एक कितने टाइम काम सुबह से कब तक उन्होंने काम करते हैं शाम तक शाम मतलब रात 10-11 नहीं 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 शाम 4:30 इस टाइम पे मतलब 12 घंटे के आसपास माशाल्लाह बहुत बेहतरीन ओके ओके اسمه محمد شاه ओके तशक्कुर अहमद शाह उनका नाम मेरा नाम मोहम्मद मसूद منصور फ्रॉम मोहम्मद मसूद از बांग्लादेश फ्रॉम हमारा। बांग्लादेश دوست می ओके 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 अस्सलाmu আলাইকুম سلام علیکم میرم তো যাই হোক দেখলাম ভালো লাগছে ওনারা বড় ট্রাকে করে এই মাটিগুলা কিনে নিয়ে আসে হচ্ছে এই যে এইগুলা বানায় ফেলে হচ্ছে তারা এক মাসের ভিতরে প্রায় 200 পিসের মতো আর বড়গুলো নাকি প্রায় 20 পিসের মতো বানায় 3 জন ব্যক্তি কাজ করে এক ট্রাক মাটি নিয়ে আসে প্রায় 40,000 আফগানি ওইটা দিয়ে কাজ করে এই আর কি যথেষ্ট শ্রমজীবী মানুষ আফগানিস্তানের আমাদের গাড়ি রিপেয়ার হয়ে গেছে আমরা কিছু দূর আসলাম আর এইখান থেকে সামনের সৌন্দর্য দেখেন সুবহানাল্লাহ পাহাড়গুলা কেমন সেই সাথে হচ্ছে সাদা বরফ সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর আর আমরা ওই পাহাড়ের উপরই যাইতেছি ওখানে গিয়ে আমরা সময় পার করব আপনাদেরকে দেখাবো এবং আমরা উপভোগ করব আমরা ধীরে ধীরে কাবুলের দিকে যাচ্ছি আর আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি আর আমার হাত ঠান্ডা হইতে যাইতেছে এত রোদের মাঝখানেও দেখেন কি পরিমাণ বরফ সুবহানাল্লাহ
এইখানে নাকি সারা বছরই বরফ থাকে। দেখেন ধীরে ধীরে পাহাড়ে উঠতেছি আর কি সুন্দর লাগতেছে। এখন যত উপরে যাব তত সুন্দর, যত উপরে যাব ততই সুন্দর দেখতে মিলবে। আর এই পাশে দেখেন মানে এইখানকার রাস্তার ধুলোবালিতে বরফ দেখে মনে হচ্ছে না যে এগুলো মাটি, কিন্তু না, এগুলো সব কিন্তু বরফ। মানে বরফের উপরে মাটি হওয়ার কারণে দেখতে অনেকটা মাটির মতো লাগতেছে। বাট আপনি যদি এখানে গিয়ে পাড়া দেন দেখবেন আপনি নিচে অলরেডি আপনার পা নিচে চলে যাবে। আমরা আইসা পড়লাম হলো সেই হোটেলে, যে হোটেলে ওই দিন আমরা রাতে খাবার খাইছিলাম। আর এইখানকার পরিবেশ দেখেন, সুবহানাল্লাহ। ওই সামনের পাহাড় দেখেন, এটা একেবারে বরফে ঢেকে গেছে। যেদিকে তাকাবেন এই রোদের মধ্যে মানুষ হাত গরম করতেছে। এখন বুঝেন কি পরিমাণ ঠান্ডা। আমার তো এখন নাক বন্ধ হওয়ার অবস্থা। ভীষণ সুন্দর, আল্লাহু আকবার। এই জন্যই বলি আপনাদের যখন সুযোগ হয় তখন আইসা আফগানিস্তান ঘুরে যান, ভালো লাগবে। শীতের সিজনে আসবেন, আবার গরমের সিজনে। আপনাদেরকে দোনোটাই দেখাবো ইনশাল্লাহ। গরমের সময়ও দেখাবো আফগানিস্তান, শীতের সময়ও দেখাবো আফগানিস্তান। আজকে আমাদের দুপুরের খাবার এই দেখেন, তারা রুটি খুব পছন্দ করে। আমাদের জব্বার ভাই রুটি খা रहे, রুটি গোশত কড়াই, इसको आप लोग कढ़ाई कहते हो? আচ্ছা। আর আমার ভাই বাঙালি মানুষ, হ্যাঁ, মাছের ভাতে জিন্দিগি, এখানে হয়ে গেল গোশ ভাতে জিন্দিগি। আর এখানে সব পার্টি খাইতেছে হচ্ছে রুটি, रोटी का पार्टी। आप लोग सब रोटी का पार्टी, मैं चावल का पार्टी, ठीक है। हाँ, आपने ये चना का भी पार्टी कर रहे हो? हाँ, ये देखो बंदा चना का भी पार्टी कर रहा है। তো ঠিক আছে ভাই, খাই, দেখি কেমন হয়েছে, আপনাদের একটু রিয়াকশন দিই। অবশ্যই মজা হবে। এই দেখেন এটার মধ্যে আছে হচ্ছে কিশমিশ, কিশমিশ না ভাই, কিশমিশ, তারপর হচ্ছে গাজর। আপনি কে কে তো जर्दा खला গাজরে তারা বলে হচ্ছে জারদাক। মজা, মিষ্টি মিষ্টি। ওই যে ওখানে আবার আরেকজন ভাই নামাজের জন্য দাঁড়ায় গেছে। সৌদি আরব এইদিকে, কাবা এইদিকে। খাইয়া আপনাদেরকে বরফ দেখাইতে নিয়ে যাই। আমরা এখন উপরে যাইতেছি আর আপনাদেরকে বরফের স্তর দেখাই। দেখেন এই হলো নিচে হলো মাটি আর বরফ কি পরিমাণ উঁচা। আমি যদি এখানে দাঁড়াই না, অর্থাৎ বরফের উপরে গিয়ে দাঁড়াই, তাহলে আমি বরফের ভিতরে আটকা পড়বো, আর আসতে পারবো না। বুঝতে পারছেন যে কি পরিমাণ বরফ এখানে। আবার সেই সাথে এইখানে বরফ নাকি কখনোই বন্ধ হয় না, মানে সারা বছর। আমাদের জব্বার ভাই বলতেছে আমাকে যে যদি আপনি নভেম্বর বা ডিসেম্বরে আসতেন তাহলে এই রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এখানে এক্সকাভেটর আছে, ওইটা দিয়ে এই রাস্তা পুরোটা পরিষ্কার রাখে। এবং এই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে এক ধরনের লবণ তারা ফালায়। এই লবণ ফালাইলে নাকি এই গাড়ি চলাচলের ব্যবস্থা হয় আর কি। পাহাড় উচ্চতা পর্যন্ত ভরে গেছে, মানে পাথর পর্যন্ত দেখা গেছে কি পরিমাণ বরফ। আমার হাত অলরেডি ঠান্ডা হয়ে গেল। রাস্তায় বরফ পড়ে আর যখন যানবাহন চলাচল করে তখন বরফ পিষে পানি হয়, আর সেই পানি থেকে এই রাস্তার কাদা। এক তো বরফজনিত রাস্তা, দ্বিতীয়ত হচ্ছে ডাউন। এই যে ট্রাকগুলি আছে তাদের জন্য অত্যন্ত রিস্কি এই সফর, অর্থাৎ এই ভ্রমণ। ট্রাকে যে তারা মালামাল নেয় না, একবার যদি ট্রাকটা স্লিপ কাটে তাহলে মানে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও থাকে। আজকের যাত্রায় আমাদের প্রথম টানেল শুরু, বিশাল লম্বা টানেল। টানেলের ভিতরে কিন্তু আবার কোনো কাদা বা কিছুই নাই। ঠান্ডাও থাকে আবার গরমও থাকে, তবে একেবারে অন্ধকার। এই দেখেন আমরা টানেলের ভিতরে, আপনি এখানে দেখেন বরফের উচ্চতা। সুবহানাল্লাহ। ওয়েলকাম টু সালাং টানেল। একটা বার লক্ষ্য করে দেখেন এই বরফের উচ্চতা, বিশাল শক্ত হয়ে গেছে। বরফের উচ্চতা দেখেন এইখান থেকে এই পর্যন্ত। ওই যে উপরে দুইটা কুকুর দেখেন আমাদেরকে দেখে দৌড়ে চলে গেছে। এই পরিমাণ তাপমাত্রা আর এই পরিমাণ বরফ, আয় হায় বরফ দেখো অবস্থা। শরীরে বরফ পড়তেছে নাকি বৃষ্টি পড়তেছে? না, বরফই তো পড়তেছে দেখা যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, স্নোফল हो रहा है।
দেখেন কি পরিমাণ উঁচু পাহাড়, সরি বরফের উচ্চতা। তারপর ওইখানে একটা গাড়ি দেখায় আপনাদেরকে, হ্যাঁ, যে এই গাড়ি এখানে রাখছিল মনে হয়, বরফ পইরা গাড়ি ভাঙে গেছে। এই দেখেন, আমি যা চিন্তা করতেছি এই পরিমাণ ঠান্ডার মধ্যে কুকুর কিভাবে দাঁড়ায় আছে। গাড়ির অবস্থা দেখেন, গাড়ির ভিতরে বরফ টরফ গিয়ে অবস্থা, সিটটি যা আছে, উপরের অবস্থা দেখেন মনে হয় যেন একেবারে ঢাইকা রাখছে। আল্লাহু আকবার। এই জিনিসগুলো আপনি আফগানিস্তান না আসলে দেখতে পারবেন না, কি পরিমাণ উঁচু বরফ। আমি চিন্তা করি এটার ভিতরে যদি আমি লুকাই, চলেন এইখানে একটু ট্রাই করে দেখি কেমন পাড়া দিলে কি হয়। হ্যাঁ, এটা তো কিছুই হয় না। ও এইবার হইল। বরফ, ওই বাবা, এত পরিমাণ শক্ত হয়েছে বরফ যে হাঁটা যায়। এই দেখেন, ওই পড়ে গেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত কি পরিমাণ উঁচু, মনে হয় যেন 7-8 ফিট উঁচু হয়ে গেছে বরফ, তাই না? আমি খালি হাতে বরফ নিছিলাম প্রায়, এখন একটু হাত লড়াইতে পারতেছি, একটু আগে হাত লাল হইয়া আমার হাত মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিলো, কারণ বরফ ইয়ে তো ওইখানে আপনার তাপমাত্রা অত্যন্ত ঠান্ডা হয়ে যায় বরফের কারণে, পরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আমরা আরেকটু দূর আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন মসজিদের অর্ধেকটা ভরে গেছে বরফে, দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ। এটাকে সালাং এর ট্যুরিস্ট স্পট বলতে পারেন। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, যে মতো ছবি তোলে। তারপরে দেখেন এই যে টানেলের গেট, জানি না কী লেখা হয়েছে, সম্ভবত স্বাগতম ইত্যাদি কোনো একটা কিছু লেখা হয়েছে সম্ভবত। আমি কাসিম ভাইকে বললাম, তারপরে খলিফাকেও বলছে, খলিফা হচ্ছে শফিকুল্লাহ ভাইকে খলিফাও ডাকে। তো তাদের কথা উল্লেখ, তাদেরকে বললাম, ওরা মানে আমাকে এক্সপ্লেন করতে পারতেছে না এখানে কী লেখা হয়েছে। অনেক দিন হয়ে গেছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না, তাই বরফের ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিই। কেমন লাগতেছে? ঠান্ডা ঠান্ডা। এখন যে টানেল দেখতেছেন এইটা হলো এই সালাং প্রদেশের বা রাজ্যের সব থেকে বড় টানেল, অনেক লম্বা, মোটামুটি মনে হয় 3-4 কিলোমিটার। কিতনা কিলোমিটার হোগা জব্বার ভাই? 4 কিলোমিটার। তাদের মতে হচ্ছে 4 কিলোমিটার লম্বা এই টানেল, এটা আমরা পাড়ি দিব। আর ইয়ে তো উরুসিয়া বানায় আছে না, এটা রাশিয়ার সময়, তৎকালীন সময় সোভিয়েত ইউনিয়নের তৈরি। দেখেন কি লম্বা, অর্থাৎ আমাদের উপরে পাহাড়, আমাদের উপরে বরফ সব কিছু, আর আমরা পাহাড়ের ভিতর দিয়ে যাইতেছি। আমরা টানেল পাড়ি দিয়ে চলে আসলাম। টানেলের ওই পাশেও দোকানপাট আছে, এই পাশেও দোকানপাট, সেই সাথে মানে পাহাড় কি উঁচু, তার থেকে যেন বেশি উঁচু বরফ। রাস্তার অবস্থা তো টায়ার্ড, সেই সাথে গাড়ির অবস্থাও টায়ার্ড, সব কিছু মিলিয়ে সব কিছুই টায়ার্ড। ওই যে সামনের পাহাড়গুলা দেখেন, আল্লাহু আকবার, কি সুন্দর তাই না? আফগানিস্তান যখন আপনারা কেউ আসবেন তখন আপনাদের আমার মতোই মনে করেন শুধু দেখতে মনে যাবে, কারণ ওই যে বললাম আমি আফগানিস্তানকে সারা পৃথিবী থেকে লুকায় রাখছিল তাদের সৌন্দর্য, আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিজেও দেখতেছি। এই রাস্তার যেন সৌন্দর্য শেষ হয় না, তবে দুঃখজনক বিষয় সামনে অর্থাৎ আমাদের পিছনে এক ট্রাক ফাইসে গেছে একেবারে টানেলের দরজার মধ্যে, সব গাড়ি আটকা পড়ছে দেখছেন, কারণ সিঙ্গেল রোড, রাস্তার অবস্থাও ভয়াবহ। সেই সাথে যখন একটা গাড়ির সমস্যা হয়ে গেল সব গাড়ি আটকা পড়ছে। দেখেন কি সুন্দর, সুবহানাল্লাহ। আমরা চলে আসলাম সেই মহান ব্যক্তির কবরস্থানের পাশে। এই যে ক্লিনার, যিনি জীবন দিয়ে অনেকগুলো মানুষের জীবন রক্ষা করছিল, এই সেই ব্যক্তির খবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো ঠিক আছে, আমরা আরও ধীরে ধীরে নিচে যাই।
ইচ্ছা আছে একবার সাইকেল নিয়ে আসবো। দেখেন ওই দিন সন্ধ্যা হওয়ার কারণে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারিনি, কি উঁচু উঁচু পাহাড়টার পাড়ি দিয়ে তারপরে আমাদের আসতে হলো। এই যে দেখেন রাস্তা পরিষ্কার করতেছে এই মেশিন দিয়ে, কি পরিমাণ কাদা তৈরি হয়েছে। যদি ওই যে সামনে আবার আরও একটা এক্সকাভেটর আছে, ওগুলা যদি আবার আপনার রাস্তা পরিষ্কার না করে তাহলে গাড়ি চলাচল একেবারে প্রায় অসম্ভব। এখানে আবার আপনাকে আসতে হলে প্রতি ভাই আব্দুল जब्बार भाई उस दिन हम लोग कितना दिया था ये रोड के लिए 100 अफगानी। আচ্ছা, এখানে আপনাকে হচ্ছে গাড়ি নিয়ে আসতে হলে প্রত্যেক গাড়ি 100 আফগানি দিতে হয়, এবং এইখানে যারা আছে তারা মূলত এই রাস্তার মেরামতের কাজে নিয়োজিত। এই দেখেন গেট, এটা হলো খুদা হাফেজ সালাং। এই রেডি 1 2 3 খুদা হাফেজ সালাং। আফগানিস্তানের बाय बाय सलाम ली 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 बाय सलाम। फिर भी ख़त्म नहीं हो रहा है, इधर देखो कितना बर्फ़ है। তো অনেকের মধ্যে হয়তো ধারণা থাকতে পারে যে আফগানিস্তানে মনে হয় বাস নাই। এই দেখেন মার্সিডিজ বেঞ্চ বাস, আজকে সারাদিনে আমি অনেকগুলো দেখছি। ये बास जो है ना भाई, ये क्या काबुल से मज़ार शरीफ तक जाते हैं? अच्छा अच्छा, এটা হলো মানে কাবুল থেকে মাজার শরীফের বাস, তারপরে আছে কান্দাহারের আছে, কুন্দুজের আছে, আলাদা আলাদা বাস সার্ভিস। তবে অনেক বেশি বাস না, খুবই লিমিটেড কিছু সংখ্যক পরিবহন যারা বাস সার্ভিস দিয়ে থাকে আফগানিস্তানে। বিশাল লম্বা সফর দিয়ে তারপরে আসলাম, এখন গাড়ি ওয়াশ চলতেছে, গাড়ির ভিতরেই বসে আছি। পুরা গাড়ি কাদায় ভরে গেছিল। গাড়ি ওয়াশ শেষ হইলে তারপরে আবার রওনা দিতে হবে হলো কাবুলের উদ্দেশ্যে। আরও প্রায় 2 থেকে 3 ঘন্টার জার্নি রয়ে গেছে। আজকে প্রায় 1 সপ্তাহ পরে মনে হয় গোসল করার সুযোগ হয়েছে, এত ব্যস্ত ছিলাম। আর আমরা আইসা বললাম সেই রেস্টুরেন্টে, যেই রেস্টুরেন্টে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে দোকান দেখতেছেন এটা সেলুন প্লাস তারা বলে হচ্ছে হাম্মাম। হাম্মাম বলতে আমি প্রথমে ভাবতাম যে ওয়াশরুম, আসলে ওইটা না। হাম্মাম মানে হচ্ছে গোসল করা। আপনি এখানে আসবেন, গোসল করবেন, ফ্রেশ হবেন। তো এখানে ফ্রেশ হইলাম। সিস্টেমগুলো ভালোই, কাপড় রাখতে পারবেন, শ্যাম্পু দিবে, গরম পানি, ঠান্ডা পানি, এমনকি আপনার পুরো বডি গরম করার সিস্টেম আছে। এই প্রথমবার আফগানিস্তানে আমি এই ফেসিলিটিস ব্যবহার করলাম, ভালোই লাগছে। আমাদের গাড়ি গ্যাস নিছিল, এই ফাঁকে দিয়ে আমরা কি করলাম, গোসলের কামটা সেরে ফেললাম। এখন যাবো হচ্ছে বাসার দিকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম। চলো ঘুমতে हैं वो मज़ार शरीफ से। সকাল 9টায় শুরু করছি জার্নি, রাত এখন 8:30। অবশেষে বাসায় এসে পৌঁছাইলাম। আজকে মনে হয় শেষ করে দিই, এখন খাওয়া দাওয়া করবো। সাথে আমাদের জব্বার ভাইও আছে, উনি কালকে যাবে কাবুল শহরে, ওনাকে যাইতে দিই নাই। বললাম কি যাবে আজকে আমাদের সাথে থাইকে যান, রাতে করে আর কি করবেন। এমনকি কাসিম ভাইয়েরও যাওয়া দরকার, ওনারও কাজ আছে। সবাইকে বিদায় দিব, বললাম যে আজকে রাত থাইকে যান আমার সাথে, কালকে কারণ আমার আবার পরবর্তী প্ল্যান আছে। সেই সাথে আপনাদের জন্য ব্লগ আপলোড করতে হবে, এডিটিং, আমার মোবাইল ক্যামেরা ট্যামেরা সব ফুলে গেছে, আর জায়গা নেই। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কাসিম ভাই বাংলাদেশ কে রে কি খুদা হাফেজ কেনা? খুদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।